আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। তো কেমন আছে সবাই? আজকে আমরা বানাচ্ছি আরেকটি রেসিপির নাম হলো নারিকেল পিঠা। তাই প্রথমে আমরা নারিকেল কুড়িয়ে নিয়েছি, তারপর গ্যাসটা অন করে দিলাম আর একটা পাতিল বসিয়ে দিলাম। পাতিলের পানিগুলো গরম হওয়ার পর লবণ দিয়ে দিলাম। যখন পানিতে বলক চলে আসবে তখন আটা দিয়ে দিব। আটাগুলো নেড়ে নেড়ে একটা ডো বানিয়ে নেব। তো এখন আমি আটাগুলোকে বলের মধ্যে ঢেলে নিলাম, আর এই যে নারিকেল কোরানো কিন্তু শেষ। তো ডোটাকে এবার প্রস্তুত করে নেব। এই যে আমার ডো কিন্তু পুরোপুরি প্রস্তুত। এবারে পুরটা রেডি করে নেব। তাই নারিকেলের মধ্যে চিনি, লবণ দিয়ে ভালো মতো নেড়ে নেব। এটা কিন্তু ভালোভাবে মেশাতে হবে এবং চিনিগুলোকে গলিয়ে নিতে হবে। এবার পিঠাটাকে বানিয়ে নেব। আমি ব্যবহার করছি এই পিঠা মেকারটা। আমি কিন্তু দুই রকমের পিঠা বানাবো, একটা হলো ছোট পিঠা আর একটা হলো বড় পিঠা। এই পিঠা মেকারটা দিয়ে ছোট পিঠা হয়, আর আমি আরেকটা দিয়ে তৈরি করেছি, ওইটা দিয়ে বড় পিঠা হয়। তো দেখতেই পেলেন আমি কিভাবে পিঠাটা তৈরি করলাম। পিঠাটা কিন্তু অনেক সুন্দর লাগছিল, অনেক কিউটও লাগছিল, ছোট ছোট পিঠা হয়। তো আমি এখন ব্যবহার করছি এটা দিয়ে কিন্তু বড় পিঠা হয়। তো এটার উপর রেখে নিলাম, তারপর পুরটা দিয়ে ভালো মতো চেপে চেপে অতিরিক্ত অংশটাকে কেটে নিলাম। তারপর এই যে আমার পিঠা হয়ে গেছে। এখন প্যানে তেল দিয়ে দিব। তেলটা গরম হলে পিঠাগুলো দিয়ে দিব। প্রথমে আমি দিয়েছিলাম ছোট পিঠাগুলো, তারপর আবার বড় পিঠাগুলো ভেজেছিলাম, আপনারা দেখতেই পাবেন। পিঠাগুলো যখন এক পাশ লাল হয়ে যাবে তখন অন্য পাশে উল্টে দেব। তারপর যখন সম্পূর্ণ ভাজা শেষ হয়ে যাবে আমি তুলে নেব। দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে এবং কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। তারপর আমি আবার কড়াইতে তেল দিয়ে পিঠাগুলো ভেজে নেব। এবার কিন্তু ভাজছি বড় পিঠাগুলো। তো আমার ভাজা শেষ, এখন আমি আবার তুলে নেব। তো সবগুলো পিঠা আমার তোলা শেষ আর রেডি এবার খাওয়ার জন্য। দেখুন আমি কিন্তু ডেকোরেশনও করেছি অনেক সুন্দর করে। পিঠাগুলো কিন্তু অনেক মজা ছিল, অনেক ইয়াম ছিল। যেভাবে তৈরি করেছি আপনারাও এভাবে বানিয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ অনেক সুন্দর হবে। তো বাই।